আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে বিসিএস, ব্যাংক জব, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বরাবরই একটি প্রশ্ন আসতে দেখা যায়। অথচ আপনি যখন এই বাংলা ব্যাকরণের ইতিহাস অংশটুকু পড়তে যাবেন কিংবা বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে আসা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে যাবেন, বরাবরই দ্বিধান্বিত হবেন। কথা দিচ্ছি, আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার পরে বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে সকল দ্বিধান্বিত তথ্য এবং প্রশ্নের উত্তর আর কখনোই আপনাকে দ্বিধান্বিত করতে পারবে না। তাহলে চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের যদি প্রশ্ন করা হয় উপমহাদেশের প্রথম ব্যাকরণের নাম কি, কিংবা প্রশ্ন করা হয় ভারতবর্ষের প্রথম ব্যাকরণের নাম কি, তাহলে উত্তর হবে অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী ব্যাকরণের অধ্যায় ছিল 8টি। দ্যাটস ওয়াই এটির নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী ব্যাকরণটি যিনি রচনা করেন তার নাম পাণিনি। এই পাণিনি বানানটি আমাদের বানানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে মনে রাখবেন তিনি একজন ব্যাকরণবিদ। এই পাণিনিকে ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ হিসেবেও ধরা হয়। পাণিনি রচিত এই অষ্টাধ্যায়ী ব্যাকরণটি মোটামুটি তুলনামূলক কঠিন ছিল এবং পরবর্তীতে এই অষ্টাধ্যায়ী ব্যাকরণের ব্যাখ্যা করেন আরেকজন ব্যাকরণবিদ পতঞ্জলি। পরবর্তীতে এই অষ্টাধ্যায়ী ব্যাকরণটিকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় অনুবাদ করেন এবং অনুবাদ করার পর এটির নাম দেন ব্যাকরণ কৌমুদী। এই অষ্টাধ্যায়ী ব্যাকরণটি প্রকাশিত হয় প্রায় 400 খ্রিস্টাব্দে। এই অষ্টাধ্যায়ী ব্যাকরণের ভাষা ছিল আর্য কিংবা সংস্কৃত। এরপরে আমাদের পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে, আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি, কিংবা যদি প্রশ্ন করা হয় পর্তুগিজ ভাষায় রচিত বাংলা প্রথম ব্যাকরণ কোনটি, অথবা যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষার প্রথম মুদ্রিত ব্যাকরণ কোনটি, তাহলে উত্তর হবে ভোকাবুলারিও ইম ইডিওমা ই বাংলা পর্তুগিজ। মনে রাখতে হবে এখানে এই যে বাংলা যে বানানটা রয়েছে সেটার দিকে আপনাকে ফোকাস রাখতে হবে। যদিও এটা গ্রন্থটাকে আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় খুব একটা আসে না, যদি আসে জাস্ট শুধু মনে রাখবেন ভোকাবুলারিও, দ্যাটস ইট, এটুকু মনে রাখলেই হয়ে যাবে। এই গ্রন্থটির রচয়িতা পর্তুগিজ পাদ্রী ফাদার মানুয়াল দা সম্পুসাও। মানুয়াল দা সম্পুসাও একজন ছিলেন ধর্মযাজক। তিনি বাংলাদেশের গাজীপুরের ভাওয়ালে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন এবং আমাদের বাংলা ভাষা বোঝার জন্য তিনি মূলত এই গ্রন্থটি রচনা করেছিলেন এবং এই জন্য তাকে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ বলা হয়। যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদকে, তাহলে আপনাকে উত্তর করতে হবে মানুয়াল দাস সম্পুসাও। মানুয়াল দাস সম্পুসাও 1734 খ্রিস্টাব্দে গাজীপুরের ভাওয়ালে এই ব্যাকরণটি রচনা করেন। পরবর্তীতে তিনি 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে এই গ্রন্থটি প্রকাশ করেন। প্রশ্ন করা হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়, তাহলে উত্তর করতে হবে পর্তুগিজ ভাষায় এবং বাংলা লিপি না থাকার জন্য সেটি মূলত রোমান হরফে প্রকাশিত হয়। এরপরে ইংরেজি ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আপনাকে মনে রাখতে হবে এই বেঙ্গল এবং এখানে বাংলা, এই বানানটি হচ্ছে আসলে এখানকার ডিফারেন্ট। আর এই গ্রন্থটি রচনা করেন ন্যাথানিয়েল বেসি হেলহেড। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ গভর্নর উইলিয়াম হেস্টিং এর অনুরোধে তিনি এটি রচনা করেন। মূলত এই গ্রন্থে সর্বপ্রথম বিভক্তি, ধাতু, বচন ইত্যাদির চিহ্ন পাওয়া যায়। এজন্য বাংলা ব্যাকরণের পথিকৃৎ বা অগ্রদূত বলা হয় এই ন্যাথানিয়েল বেসি হেলহেডকে। তিনি এই গ্রন্থটি রচনা করেন 1778 সালে এবং এই সালেই তিনি ভারতের হুগলি শ্রীরামপুর থেকে এটি প্রকাশ করেন এবং এই গ্রন্থটির ভাষা হচ্ছে ইংরেজি। যদিও এই গ্রন্থটিতে চার্লস উইলকিন্সের বাংলা হরফ ব্যবহার করা হয়, তাহলে আমরা বলতেই পারি বাংলা এবং ইংরেজি দুটি ভাষার মিশ্রণে রচিত প্রথম গ্রন্থের নাম এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপরে আমাদের আসতেছে হচ্ছে ইংরেজি ভাষায় রচিত দ্বিতীয় ব্যাকরণ কোনটি, তাহলে ইংরেজি ভাষায় রচিত দ্বিতীয় ব্যাকরণের নাম হচ্ছে এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। বানানটা লক্ষ্য করতে হবে, এখানে আছে বেঙ্গল আর এখানে আছে বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। এটি রচনা করেন উইলিয়াম ক্যারি। কত সালে? 1801 সালে এবং ভাষা ছিল ইংরেজি। এরপরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি, মনে রাখতে হবে এখানে রয়েছে বাংলা ভাষায় আর এখানে দেখো রয়েছে বাংলা ভাষার
প্রশ্ন হচ্ছে এখানেই দ্বিধান্বিত একটা বিষয়। তো যাই হোক, মনে রাখবো বাংলা ভাষায় রচিত যদি বলা হয় প্রথম ব্যাকরণ কোনটি, তাহলে হবে বেঙ্গলি গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রাজা রামমোহন রায় মূলত এই গ্রন্থটি ইংরেজিতে রচনা করেন। পরবর্তীতে স্কুল বুক অফ সোসাইটির মাধ্যমে গৌড়ীয় ব্যাকরণ এই নামে বঙ্গানুবাদ করে যেটিকে প্রকাশ করা হয়। এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে রাজা রামমোহন রায়। তার মানে এবার প্রশ্নটা বোঝেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণের রচয়িতাকে, তাহলে উত্তর হবে পর্তুগিজ পাদ্রী ফাদার মনুয়েল দা সুম্পুসাও। কিন্তু যদি প্রশ্ন করা হয় বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের রচয়িতা কে, তাহলে উত্তর হবে কিন্তু রাজা রামমোহন রায়। আশা করি এখানকার এই জায়গাটা আপনার ক্লিয়ার হয়েছে। আর রাজা রামমোহন রায় এই বেঙ্গলি গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই ইংরেজি গ্রন্থটি রচনা করেন 1826 সালে। এরপরে তিনি 1831 সালে মারা যান এবং পরবর্তীতে এই বেঙ্গলি গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি স্কুল বুক অফ সোসাইটি গৌড়ীয় ব্যাকরণে বাংলায় প্রকাশ করে হচ্ছে 1833 সালে। এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যদি বলা হয় বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের প্রকাশকাল কত, তাহলে উত্তর হবে 1833 এবং এটির ভাষা ছিল বাংলা। আশা রাখি আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার পর বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে আসা সকল প্রশ্নর উত্তর আপনি করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।